আর খুব তাড়াতাড়ি হয়তো চ্যানেলে একটা ব্র্যান্ড কোলাবোরেশন হবে, ঠিক আছে, হয়তো ব্র্যান্ড একটা কোলাবোরেশন হবে পুজোর আগে। Hey guys, welcome to Mr. Bongs, welcome to another video. জানি বেশ অনেক দিন বাদে ভিডিও আসছে, কারণ হচ্ছে আমি একটুখানি পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছিলাম। আমার একটা এক্সাম আছে, এক্সামটার জন্য একটু পড়তে ব্যস্ত হয়ে গেছিলাম, সেজন্য ভিডিও করতে বেরোতে পারছিলাম না। আমি জানি তোমরা ওয়েট করছিলে ভিডিওর জন্য, অনেকে কমেন্ট করেছো যে ভিডিও আসছে না কেন, আমাকে ইনবক্স করেছো, তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। আচ্ছা, তো পুজো আসছে, ঠিক আছে, পুজো আসছে, পুজোয় আমরা কোথাও খেতে বেরোবো। সব চ্যানেলেই মোটামুটি পুজোর ভুড়ি ভোজ বলে এপিসোড স্টার্ট হয়ে গেছে, এখনও মিস্টার বংসের স্টার্ট হয়নি। দেখো, আমি সেরকমভাবে হয়তো ভিডিও করতে পারবো না, সেজন্য পুজোর ভুড়ি ভোজ বলে আমি ভিডিও দিচ্ছি না। বাট একটা জিনিস আমি তোমাদেরকে বলছি যে আমি এই যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা অলমোস্ট পুজোর জন্যই স্পেশালি। কারণ দেখো, পুজোর সময় সবকটা ভালো ভালো দোকানগুলোতে যথেষ্ট একটা লম্বা কিউ হয়, সেই কিউতে তোমরা খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো। তো সেই জন্যই আমি মাথায় রেখে তোমাদের জন্য একটা স্পেশাল রেস্টুরেন্ট নিয়ে এসেছি। একটুখানি হয়তো ভিড় কম পেতে পারো সেই রেস্টুরেন্টে, কারণ হচ্ছে অতটাও ফেমাস নয়, পুরনো রেস্টুরেন্ট, বাট তাদের ওনারশিপ চেঞ্জ হয়েছে রিসেন্ট। আর রেস্টুরেন্টটার নাম কি? রেস্টুরেন্টটার নাম হচ্ছে কোপাই। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কে, থালি স্পেশাল, ঠিক আছে। তোমরা এখানে থালি পেয়ে যাবে, যাবতীয় চিকেন থালি বলো, ভেজ থালি বলো, বা বাহুবলী থালি, ঠিক আছে। আর আমি যেটা দেখলাম ওদের মেনু কার্ডে যে থালির যে জিনিসগুলো দিয়েছে সেটা যথেষ্ট বেশি পরিমাণে, ঠিক আছে। আদৌ অতটা বেশি পরিমাণ মানে কি ওরা দিচ্ছে কি দিচ্ছে না, বা খাবারের কোয়ালিটি কেমন, সেটা তোমাদেরকে সাজেস্ট করবো। আমি আগে গিয়ে নিজে টেস্ট করে দেখি, তারপরে আমি তোমাদের সাজেস্ট করতে পারবো। আর একটা সবথেকে বড়ো জিনিস, সেটা হচ্ছে আমি নিজে আগেরবারে ভুক্তভোগী, যে মানে আমি 6th বালিগঞ্জ প্লেস থালিতে গেছিলাম, অলমোস্ট 2 ঘন্টা ধরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে আমি যখন দেখলাম 2 ঘন্টা দাঁড়ানোর পর অলমোস্ট বিকেল 4টে বেজে গেছে, আমি দুপুরবেলা লাঞ্চ করতে গেছিলাম। তো সেই জন্যই তোমাদের জন্য আমি আরও এরকম রেস্টুরেন্ট আনার চেষ্টা করছি, যদি পসিবল আমি টাইম বার করে ভিডিও করতে বেরোতে পারি আমি আনবো আরও, ঠিক আছে। চলো বেশি দেরি না করে রেস্টুরেন্টে যাক, কারণ দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে রবিবার, একটুখানি মাটন আর চিকেন না হলে আজকে দিনটা হবে না। তো ওখানে গিয়ে আমরা নন ভেজ থালি নেব। চলো ভিডিওটা স্টার্ট করা। তো আমরা এসে গেছি কোপাইয়ের মধ্যে। তো এটা কোথায়, এক্স্যাক্ট লোকেশানটা যেটা তোমাদের যদি জানতে সাহায্য হয় তাহলে তোমরা ডেসক্রিপশানে চলে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করো, তোমরা ডাইরেক্ট কোপাইয়ের সামনে পৌঁছে যাবে, ঠিক আছে। আর আদারওয়াইজ তোমরা যদি অন্যভাবে জানতে চাও তাহলে আমি তোমাকে বলবো, দেশপ্রিয় পার্ক থেকে যে রাস্তাটা লেক গার্ডেন্সের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটা ঢুকলে 74.5 তার পাশেই রেস্টুরেন্টটা হয়েছে কোপাই। এখানে তোমরা যাবতীয় বাঙালি খাবার দেখতে পাবে। এবার আমি যদি আসি তোমাদের এখানে কী কী পাওয়া যায় না যায়, এসব আমার দ্বারা হয়ে থাকে, কিছু করার নেই। এবার যাবতীয় ঠাকুর বাড়ির রান্না তোমরা এখানে স্বাদ এখানে পাবে ঠাকুর রেস্টুরেন্টটাতে। আরও একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে এখন আমরা রোববার দিন এসেছি, রোববার দিনও এখন যথারীতি ফাঁকা রয়েছে। আর তো আমরা তোমাদের এইটা সাজেস্ট করতে পারি যে হয়তো পুজোর সময় তোমরা অত বেশি ভিড় নাও পেতে পারো, কারণ পাশাপাশি দুটো রেস্টুরেন্ট রয়েছে, 74.5 তার পাশেই আছে হচ্ছে কোপাই, ঠিক আছে। এবার চলো একটুখানি ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা একটুখানি ঘুরে দেখা যায়। চলো অ্যাম্বিয়েন্সটা দেখে নিই। ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখতে পেয়ে গেছো। এবার যেটা মেন জিনিস সেটা হচ্ছে খাবার। আমরা খাবার অর্ডার দিচ্ছি হচ্ছে বাহুবলী থালি। বাহুবলী থালিতে আমি তোমাদেরকে এখন জানাচ্ছি না কী কী রয়েছে, বাট আসুক, এলে আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি কী কী রয়েছে। এবার আর একটা জিনিস, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে গ্রো করতে সাহায্য করো। সবে তো 1000 সাবস্ক্রাইবার হয়েছে, এরপরে আরও অনেক গ্রো করতে হবে। ইউটিউবে সার্চ করে দেখলাম যে কোপাইয়ের ভিডিও অলমোস্ট 9 মাস আগে বা 1 বছর আগে ফুটপ্রিন্টস চ্যানেল থেকে সুব্রতরা ওরা করেছিল।
তো আমি বলবো যে তারপরে অনেক দিন হয়ে গেছে কোনো রিসেন্ট আপডেটেড ভিডিও নেই, যার জন্যই আমার কোপাইতে আসা। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে যে খাবারগুলো আছে সেই খাবারে কিছু স্লো মোশন শর্টস আর তোমাদের যে আগে যে অ্যাম্বিয়েন্সের শর্টগুলো দেখালাম, যদি তোমাদের ওইগুলো ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে পরবর্তী ভিডিওতে আমি ওই রকম শর্ট আরও কিছু ইউজ করব। আর ওরকমই কিছু শর্টস নিয়ে খাবারের টোটাল থালিটা নিয়ে আসছি আমি। তো চলো খাবারগুলো দেখা যাক, তারপরে চেখে দেখবো। তোমরা খাবারের সব স্লো মোশন শর্টস, যাবতীয় শর্টসগুলো তোমরা সব দেখলে। এবার যেটা মেন জিনিস দেখার সেটা হচ্ছে যে এই বাহুবলী থালি 449, যেটা এটা কি আদৌ ওয়ার্থ ইট অর নয় টেস্ট করে দেখার পালা। তো চলো পুরো খাবারটা টেস্ট করে দেখা যাক। তো চলো আমাদের কাছে এসে গেছে বাহুবলী থালি, তো এটাকে চেখে দেখা যাক। আচ্ছা, যেগুলো তোমরা দেখতে পেয়েছো, ফার্স্টে একটা পরোটা আছে, লাচ্ছা পরোটা। এবার একটা জিনিস ভালো করে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, বস তেল একদমই কম, ঠিক আছে, অয়েল ফ্রি ফুড। এবার এটাকে কী দিয়ে খাওয়া যায়, চিকেন, মাটন, তাহলে মাটন দিয়ে ট্রাই করা যাক। এই হচ্ছে মাটন, এই দিলাম, দিয়ে হালকা একটুখানি গ্রেভিটা দিয়ে অয়েল ফ্রি। তুমি একদমই জিনিসটা বুঝতে পারবে না যে অয়েল ফ্রি, বাট টেস্ট যথারীতি ভালো। এবার অল্প একটু চিকেন দিয়ে ট্রাই করে দেখা যাক। চিকেন সাথে লাচ্ছা পরোটা, জাস্ট ব্যাপক খেতে লাগছে। তো স্টার্টারে যেটা ওটা হলো, এবার পরে নেক্সট ফিশ ফ্রাই আছে, ফিশ ফ্রাইটা দেখা যাক। ও ভেটকি মাছে ভরপুর, এই দেখো জাস্ট ভর্তি, বাট কোনো কাসুন্দি নেই, কিছু নেই, নর্মাল ট্রাই করে দেখা যায়। মাছটা জাস্ট ফ্রেশ মাছ আছে, কোনো কথা হবে না মাছটা। ডালটা ভালো খেতে করেছে, একটা চুমুক ডালটা দিয়ে দেখতে হবে, ডালটা ভালো খেতে করেছে। আর তোমাদেরকে আরেকটা জিনিসের টেস্ট আমার বলা হয়নি, সেটা হচ্ছে এটা আমপান্নার শরবত রয়েছে, ঠিক আছে। তো একটু খেয়ে দেখা যাক কতটা রিফ্রেশিং। ভাই লিটারালি ব্যাপক খেতে। বস তোমরা 449 টাকা এতগুলো খাবার কোথায় পাবে, কোথায় দেবে, কোথায়, কোথাও দেবে না। ভালোই খেতে, ওটা নারকেল আছে, নারকেল নয়।
এই ফুড ব্লগার দেখে মনে হলো না তো ফুড ব্লগার আসল টেস্ট হবে তখন এটা বলতে পারবি। ওসব বাদ দাও, একটু মাছের ঝোলটা নিয়ে নিই। আর একটা জিনিস, মেন জিনিস যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে ডিসপোজেবল প্লেট এরা ইউজ করছে, যেটা এই করোনা পরিস্থিতিতে বেশিরভাগ রেস্টুরেন্ট ইউজ করছে ডিসপোজেবল প্লেটস। আমবান্নাটা হজম করার কাজ করছে। তো চলো মাছটা কোথায়, মাছটা নিই, মাছটা একটু টেস্ট করে দেখা যাক। হ্যালো মাছটাও ভালো খেতে। আর ফিশ ফ্রাইটার তো কোনো কথা হবে না, ফিশ ফ্রাইটা আমি ফার্স্টেই বললাম যথারীতি ভালো লেগেছিল। এত খাবার আমি একা এখন খেতে পারি না, কারণ একটুখানি হেলথ কনসিয়াস হয়েছি। বাবা হ্যাঁ না সিরিয়াসলি, এত বেশি পরিমাণ বাইরের খাবার হয়ে যাচ্ছিল যে কত ওয়েটটা? ওয়েট যতই থাকুক, যেদিন 100 ক্রস করবো সেদিন বলবো, তার আগে আই এম আন্ডার। অ্যাক্সিডেন্ট ক্রস করবি সেদিন অ্যাক্সিডেন্ট বাড়বে তো। একটা জিনিস সেটা হচ্ছে কি টেস্ট করা হবে না, টেস্ট করা হয়নি হচ্ছে পনির। কোটা পনিরটা টেস্ট করা, পনির ইজ ওয়ান অফ মাই ফেভারিট। তোমরা সেটা ভালো করে জানবে আর আমার ভিডিও দেখো। বস সাইজটা দেখলাম 449 টাকায় এত খাবার কেউ দেবে না, ঠিক আছে? জাস্ট কেউ দেবে না, কোনো রেস্টুরেন্ট দেবে না 449 টাকায় এত খাবার। আর পনিরটা বস সুস্বাদু, সুস্বাদু খেতে। হালকা একটুখানি চিপস নিয়ে নিলাম, জাস্ট ব্যাপক খেতে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, ভেজ থালি আছে আর ননভেজ থালি আছে। ননভেজ থালিটা প্রাইস হচ্ছে 199 রয়েছে, আর ভেজ থালি যেটা আছে এখানে 199 লেখা আছে, বাট এটা আসল প্রাইস হচ্ছে 99। আমাদের সাথে ওনার কথা হলো, তো উনি বললেন এটা প্রিন্টিং হালকা মিস্টেক রয়েছে, এটা 99 আছে ভেজ থালিটা। বাট এই যে বাহুবলী থালি 449, আর এত যে খাবার শেষ করতে পারবে না বস। আমি বলো খাবার শেষ করতে পারবে না, খাবার নষ্ট হবে, কারণ আমার মনে হচ্ছে নিজেই নষ্ট করবো আমি। আর একটা নতুন জিনিস আমি দেখলাম, টক দই। সাধারণত কোনো রেস্টুরেন্টে টক দই দেয় না, এটা একটা নতুন জিনিস। এটা কিন্তু ভালো টক দই, হজমে সাহায্য করে। লাস্টে খাওয়া জাস্ট দেখো 2 পিস চিকেন আছে, একটুখানি ঝোল দিয়ে দিলাম ওপর থেকে। আমি তো নর্মাল পরোটা দিয়ে খেয়েছিলাম, তখন জানি চিকেনের টেস্টটা কেমন করেছে। জাস্ট খাই, একটু চিকেন দিয়ে খাই। দিয়ে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনে হাড়ও নেই, ঠিক আছে, বোনলেস আছে। দেখে মনে হবে খুব রিচ, বাট অতটাও রিচ না, সাদা মাটার ওপরে ভালো খেতে। একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, ভুলে গেছিলাম বলতে, এদের ভেতর দিকে একটা ডাইনিং রয়েছে। তোমরা যদি কোনো বার্থডে পার্টি বলো, কোনো সেলিব্রেশন বলো, ছোটোখাটো গ্যাদারিংয়ের জন্য তোমরা যদি বুক করতে চাও, তোমরা সেই বুকিংটা করতে পারবে ওখানে। অ্যান্ড আদারওয়াইজ এই খাবারগুলো বস আমার জাস্ট ব্যাপক লাগছে। তো অনেক কষ্ট করে অনেক কিছু করে নর্মাল ভাতটাকে খাওয়া গেছে, এবার চলো পোলাওটা খাওয়া যাক। বেশ সুন্দর একটা গন্ধ ছিল পোলাওটা। পোলাওটা মটনটা একটা জিনিস আমি এখানে তোমাদেরকে দেখাবো। হালকাটা চর্বির পিস আছে। গুড্ডু জিম করছিলিস না ভাই? চর্বি বলছে দা বারবার এই একদম ছোট্ট করে। এটা একটা ক্লোজ আপ শট দরকার। মাটন
মাটনটা দেখো, মাটনটা দেখো, সাথে চর্বি, পোলাও, ভালো করে মেখে নিয়ে পোলাও সাথে কিশমিশ দিয়ে মাটনটা জাস্ট দেখো কতটা সফট, সেটা হাত দিয়ে টানতেই বুঝতে পেরে গেছি। টেস্ট করে হবে সুস্বাদু খেতে বসে। চর্বির পিসটা, আর তোমরা জানো পোলাওর সাথে মাটনটা একটা অন্যরকম কম্বিনেশন। জাস্ট বেশ কিছুদিন ধরে রাত্রিবেলা ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছি আর চোখের সামনে এরকম মাটন ফ্রাইড রাইস, মানে সে রাত্রিবেলা না আলাদা লেভেল একটা ক্রেভিংস যাচ্ছিল সেসব মাটন নিয়ে। এখন ফাইনালি মাটন অ্যান্ড পোলাও হাতে পেয়ে গেছি এতদিন বাদে। নাহলে আজকে নর্মাল আমার প্ল্যানিং ছিল যে কোথাও একটা মাটন খেতে যাবো। তো মোটামুটি খাওয়া শেষের দিকে। এবার যেটা একটা ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে চাটনি উইথ পাঁপড়। একটুখানি হালকা করে ডোবাও, এরকম ধরো, তারিখ কত দিয়ে 12/9/21 ওয়ার্ল্ড রেকর্ড হলো আজকে আমার জীবনে। লাইফে ফার্স্ট টাইম টক দই উইদাউট চিনি খেলাম। পেট ভর্তি, মানে 449 টাকায় এত কিছু বস, পুরো টাকা ওসুল। তারপর কিছু খাবার নষ্ট হয়েছে, যেটা আমার একদম করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। বেগুন ভাজা ফেলে দিচ্ছে, হ্যাঁ নীলদাতে চলে। তোর বেগুন ভাজা কোথায়? হ্যাঁ তুই তো খাস না বললি? কখন বললি? তোকে দিয়ে দিতাম তো তাহলে। না আমি দুটো বেগুন ভাজা খাই না। আচ্ছা ঠিক আছে, চলো এই খাওয়াগুলো হয়ে আছে, তোমার সাথে দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। তো চলো আমরাও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি, কোপাইয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো বস, এবার তোমাদের সাথে কিছু অনেস্ট রিভিউ শেয়ার করা। 449 টাকায় আপাতত কলকাতায় কোনো রেস্টুরেন্টে এরকম কোয়ালিটির খাবার এবং কোয়ান্টিটির খাবার কেউ তোমাকে দিচ্ছে না। ঠিক আছে, প্রি পুজো অফার চলছে কোপাইতে, তোমরা কোপাইতে আসতে পারো, এসে খেয়ে দেখতে পারো। তোমরা যদি মিস্টার বংসের ভিডিও দেখে এসেছি বলো, তাহলে তোমাকে একটু এক্সট্রা পরিমাণ হয়তো কিছু খাতির যত্ন করতে পারে, হয়তো সেরকমভাবে ওনার সাথে কথা হয়েছে। এবার আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে যে পুজোর সময় হয়তো কেন অবভিয়াসলি যে কোনো দোকানে ভালো পরিমাণ ভিড় থাকবে এবং বাঙালি থালি যে কোনো দোকানে অত ভালো করেও না। আমি এই কোপাইতে খেয়েছি, খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউটা দিলাম যে যথারীতি ভালো খেতে করেছে এবং কোয়ান্টিটির খাবার দাবার ওরা দিচ্ছে, যেগুলো হয়তো একজনের পক্ষে খাওয়াটা অতটা পসিবলও নয়। ঠিক আছে, 449 টাকা এত ভালো কোয়ালিটির খাবার তোমরা হয়তো পাবে না। তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকে, তোমরা যদি আগে কোপাই ভিজিট করে থাকো বা আমার ভিডিও দেখার পরে ভিজিট করে থাকো, তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা আমাকে জানতে সাহায্য করো, ভিডিওতে কমেন্ট করো। আর খুব তাড়াতাড়ি হয়তো চ্যানেলে একটা ব্র্যান্ড কোলাবোরেশন হবে। ঠিক আছে, হয়তো ব্র্যান্ড একটা কোলাবোরেশন হবে পুজোর আগে, পসিবিলিটিস রয়েছে। আর হয়তো পুজোর আগে আমি একটা গিভঅ্যাওয়েও করতে পারি। পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা কতটা সাপোর্ট করছো না করছো। তোমাদের যদি ব্র্যান্ড কোলাবোরেশন চাই এবং ভাবো যে মানে দরকার তোমাদেরও কোনো কিছু, তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এবং যদি কোনো দোকান বা অন্য কোনো কিছু প্রমোট করতে চাও আমার দ্বারা, তো আমার জিমেল আইডিটা নিচে দেওয়া রয়েছে ফর বিজনেস পারপাস, তোমরা আমাকে মেল করতে পারো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আই এম সন্দীপন, লগিং আউট।